ডাকসু এবং হল সংসদ নির্বাচন 2025 আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা আমাদের নির্বাচনকে ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার জন্য আমরা অনবরত কাজ করে যাচ্ছি। আমাদের পরিবেশ পরিস্থিতি সব কিছু ভালো। আমরা ইতিমধ্যে আমাদের ভোটাররা যাতে নির্বিঘ্নে উইদাউট এনি হ্যাসেল কারোর জন্য যাতে কোনো ধরনের কষ্ট না হয়, আমরা বুথের সংখ্যাও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আগামীকাল আপনাদেরকে প্রকৃত সংখ্যাটা আবার জানিয়ে দেব। এরপরে আপনারা জানেন আমাদের গতকাল অনুষ্ঠিত হয়েছিল জিএস ডিবেট, আজকে এখন চলতেছে টিএসসিতে বিপি ডিবেট। শিক্ষার্থীদের মাঝে এবং প্রার্থীদের মাঝে তাদের যে বিভিন্ন এজেন্ডা, তাদের যে বিভিন্ন কর্মসূচি, সেগুলো সবাই জানতে পারতেছে। তাদেরকে নানা ধরনের প্রশ্ন করে তাদের কাছ থেকে উত্তর নেওয়ার চেষ্টা করতেছে। এরপরে আমাদের বিশেষ করে সাইবার বুলিং এবং আরও যেই অভিযোগগুলো আসতেছে সেগুলো নিয়ে আমরা দিনরাত কাজ করছি। আমরা চেষ্টা করতেছি এই জিনিসটাকে কত কমিয়ে আনা যায়। আমরা বিটিআরসি থেকে আরম্ভ করে আমাদের বিভিন্ন সাইবার অপরাধ নিয়ন্ত্রণ সংস্থার সাথে আমরা কন্টিনিউয়াসলি যোগাযোগ করতেছি। আমরা এর ভিতরে অনেকগুলো নোটিশ করতেছি আমাদের ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটে, যে কোনোভাবে হোক এই প্রোপাগান্ডা যাতে জিরোতে নিয়ে আসা যায়। আপনারা দেখতেছেন আমাদের ব্যালটগুলো রেডি হচ্ছে, আমাদের বিভিন্ন বুথগুলো রেডি হচ্ছে, আমাদের বিভিন্ন যেই কেন্দ্র ওয়াইজ সেগুলোকে ডিস্ট্রিবিউট করার জন্য কাজ চলছে। সিসিটিভি ক্যামেরা আমরা স্থাপন করার জন্য ব্যবস্থা করতেছি। আমরা প্রয়োজনে আমরা সেই দিকটাও বিবেচনা করতেছি, আমাদের মানে যত স্বচ্ছতা আনা যায় সেই বিষয়গুলো নিয়ে আমরা দেখছি। যে সমস্ত কার্ডগুলোর কথা বলা হয়েছে সেটা কেবলমাত্র একজন ভোটারের ভোট কেন্দ্রে প্রবেশের জন্য প্রযোজ্য। ওইটা ভোট দেওয়ার জন্য ওইটা যথেষ্ট না। ভোট দেওয়ার জন্য ভোটারের ছবিসহ, ভোটার নাম্বার, তার আইডি সহ আমাদের কাছে ভোটার তালিকা আছে। ফলে এটা আমরা শারীরিকভাবেই তাকে আইডেন্টিফাই করব যে ছবি আছে, যে নাম আছে, তার সাথে যে ব্যক্তিটি ওখানে গেছে তার মিল আছে কিনা। যদি মিল থাকে কেবলমাত্র তখনই সে ভোট দিতে পারবে। অর্থাৎ কেন্দ্রে ঢোকা আর বুথে ঢোকা এই দুটোর মধ্যে পার্থক্য আছে। যে মুহূর্তে আমরা দেখব যে এই ভদ্রলোক বা এই শিক্ষার্থীটা আমাদের ভোটার না, কিন্তু কেন্দ্রে ঢুকেছে, সাথে সাথেই তাকে আমরা যে দায়িত্বপ্রাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী যে সমস্ত প্রতিষ্ঠান ব্যক্তি কাজ করবে তার কাছে এটা হস্তান্তর করবে।